মুক্তিযুদ্ধের ইতিহাসে মার্চ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মার্চ মাসেই আমাদের দীর্ঘকালের স্বাধিকার সংগ্রাম ইতিহাসের নানান বাঁক ঘুরে অনেকগুলো মাইল ফলক অতিক্রম করে মার্চ মাসেই আমাদের স্বাধিকার সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়। এই মার্চ মাসেই ৭ই মার্চ বঙ্গবন্ধুর সর্বকালের সেরা ভাষণ, যা আজকে বিশ্ব স্বীকৃত, যেই ভাষণটি আসলে ছিল স্বাধীনতার মূল ঘোষণা। আনুষ্ঠানিক ঘোষণা বলতে ৭ই মার্চের ঘোষণাই ছিল স্বাধীনতার ঘোষণা। সেই মার্চ মাস, ৭ই মার্চ আমাদের সামনে রয়েছে। তারপর ৯ মাসের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং বীরজাদি বীরত্বপূর্ণ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে অনেক বীর সন্তানের রক্ত, অনেক মায়ের বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। জননেত্রী শেখ হাসিনার সাহসী সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে আজ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে। চলার পথে হাজারো চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র দেশরত্ন শেখ হাসিনার অগ্রযাত্রাকে বারে বারে থামিয়ে দিতে চায়, কিন্তু জনগণের ভালোবাসা, দেশপ্রেম, শেখ হাসিনার কমিটমেন্ট, তাঁর সুগভীর দেশপ্রেম সব চ্যালেঞ্জ অতিক্রমে করে কঠিন মনোবল নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে। আমাদের আস্থার সোনালী দিগন্ত দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকা আজ উঠে আসতে পেরেছে সগৌরবে বঙ্গবন্ধুর বাংলাদেশ। জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ আমরা এর মধ্যে পেয়ে গেছি। এ উত্তরণ শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের আর এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ শেখ হাসিনার সাফল্যের মুকুটে আর একটি সোনালী পালক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষে অর্জন, দেশ ও উন্নয়নকামী মানুষের অনন্য স্বীকৃতি, সমৃদ্ধ নবযাত্রা দেশ ও জনগণের পক্ষ থেকে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে জানাচ্ছি জাতির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, আপনাকে জানাচ্ছি স্যালিউট। আপনারা জানেন, আমরা যারা রাজনীতি করি তাদের জীবনে জনগণের ভালোবাসা অর্জনই সবচেয়ে পরম পাওয়া। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসা আছে, বড় সম্পদ আর কিছু নেই। তাই জনগণের ভালোবাসা পেতে হলে প্রয়োজন জনগণের সাথে সম্পৃক্ততা, বিপদে মানুষের পাশে থাকা। এ কাজটি বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে করে যাচ্ছে বলে বারে বারে আওয়ামী লীগকে দেশের মানুষ দায়িত্ব দিচ্ছে সরকার পরিচালনার। জনগণের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে, এটা বঙ্গবন্ধুর শিক্ষা, এটা শেখ হাসিনার শিক্ষা। শেখ হাসিনার সরকারের উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি আমরা জনগণের সাথে ভালো আচরণ করতে না পারি। শেখ হাসিনার সরকারের যে অর্জন, তার সুফল পেতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে একটি শক্তিশালী, সুশৃঙ্খল, সুসংগঠিত, স্মার্ট এবং আধুনিক প্রতিষ্ঠান হিসাবে আমাদের গড়ে তুলতে হবে যদি আমরা উন্নয়ন
অর্জনের এই ধারাকে অব্যাহত রাখতে চাই। যদি দেশের স্বার্থে উন্নয়ন অর্জনের স্বার্থে বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকেও ক্ষমতায় রাখতে হবে। তাই তার হাতকে আমরা কর্মীরাই শক্তিশালী করতে পারি। শুধু নগর কমিটি নয়, আমাদের ওয়ার্ড ইউনিট পর্যন্ত শক্তিশালী সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল করতে হবে, আরও সুসংগঠিত করতে হবে, আরও স্মার্ট, আরও আধুনিক করতে হবে। আজকের বিশ্ব পরিস্থিতি বদলে যাচ্ছে, বাংলাদেশ বদলে যাচ্ছে। এ বদলে যাওয়া বাংলাদেশ গড়ার, আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত শক্তি হিসাবে আওয়ামী লীগকে গড়ে তুলতে আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করতে হবে, আরও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতির সকল সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলছে, গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির নব নব দিগন্ত উন্মোচন করে জনগণের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রকে বিস্তৃত করছে, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ করছে, ঠিক তখন দেশ বিরোধী একটি মহল দেশীয় আন্তর্জাতিক চক্রের সহায়তায় দেশে বসে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী সুগভীর সে ষড়যন্ত্রে লিপ্ত। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে হঠাতে আজকে ষড়যন্ত্রের চোরা গলিতে তারা আজকে পায়তারা করছে, নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, অপপ্রচার করছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে বাংলাদেশ বিরোধী প্রচারণা। যখন বাংলাদেশ উন্নয়ন অর্জনে সারা বিশ্বে প্রশংসিত, সমাদৃত, ঠিক তখনই বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই অপপ্রচার, এই মিথ্যাচার, এই ষড়যন্ত্র, এটা আজ কেন হচ্ছে? কেন আজকে তারা শেখ হাসিনাকে হটাতে চায়? তারা জানে উন্নয়ন অর্জনের ধারা অব্যাহত থাকলে শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকবে। তাই তারা চোরা গলি দিয়ে শেখ হাসিনা সরকারকে হটানোর পায়তারা করছে। এই দুরভিসন্ধির বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আরও সোচ্চার, আরও সতর্ক হতে হবে। সারা দেশে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। প্রতিটি পর্যায়ে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল সমর্থনের মধ্য দিয়ে জয় করেছে। অপরদিকে বিএনপিকে করেছে প্রত্যাখ্যান। গতকালও নির্বাচনে বিএনপি মাত্র একটি আসনে জয়লাভ করেছে, বাকি সব আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে, নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছে। আজকে দেশের মানুষ এটাই প্রমাণ করেছে তারা উন্নয়নের পক্ষে, তারা অর্জনের পক্ষে, তারা শেখ হাসিনার সততা রাজনীতির পক্ষে, শেখ হাসিনার দক্ষ পরিশ্রমী নেতৃত্বের পক্ষে। বাংলাদেশের মানুষ জানে ৭৫ পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে যোগ্য প্রধানমন্ত্রী, সরকার প্রধান হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ জানে ৭৫ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে দক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ জানে ৭৫ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ জানে ৭৫ পরবর্তীকালের সবচেয়ে সফল কূটনীতিক নাম শেখ হাসিনা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম গত ৪৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশে এখন বিএনপির দৃশ্যমান কোনো উন্নয়ন নেই।
মানুষ কেন তাদের ভোট দেবে? মানুষ যখন দেখে বিদ্যুৎ, রাস্তাঘাট, আজকে চারদিকে উন্নয়নের জোয়ার, আজকে মানুষ যখন দেখছে পদ্মা সেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, মানুষ যখন দেখছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, এগুলো বাংলাদেশে কোনো দিন বিএনপি আমলে কেউ কল্পনাও করতে পারেনি। 4 লেন হচ্ছে, এক্সপ্রেসওয়ে হচ্ছে, 6 লেন হচ্ছে, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সমুদ্র বন্দর হচ্ছে পায়রাতে, রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে। তাহলে মানুষ কেন শেখ হাসিনাকে ভোট দেবে না? শেখ হাসিনার জন্যই তো আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এত উন্নয়ন, এত অর্জন। আর বিএনপি বলুক, তাদের জনগণের ভোট চাওয়ার মতো একটাও নজির, দৃশ্যমান কোনো উদাহরণ তারা দিতে পারবে উন্নয়নের, যে এ কারণে তাদেরকে মানুষ ভোট দেবে? ইতিহাস বিকৃতি, মিথ্যাচার, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ছাড়া বিএনপি দেশের মানুষকে আর কিছুই দিতে পারেনি। তাই এই বিএনপি থেকে জনগণ আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার প্রমাণ সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপি ভোট নেই। বিএনপির ভোটের যে আজকে খরা নেমেছে, দুর্ভিক্ষ নেমেছে, এটা তাদের নেতিবাচক ষড়যন্ত্রের রাজনীতির জন্য, তাদের অতীতের কলঙ্কের জন্য, তাদের দুর্নীতির জন্য মানুষ আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে তাদের সে আগুন সন্ত্রাস কেন আজকে আন্দোলনে সাড়া দেবে? নির্বাচনে তারা সাড়া পায় না, আন্দোলনেও সাড়া নেই। আন্দোলনে ডাক দিচ্ছে, কিছু কর্মী নিয়ে তারা আন্দোলন করতে চাইছে, কিন্তু তাদের নেতারাও আন্দোলনের সঙ্গে নেই। তারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে, তাদের কর্মীরা সেখানে উৎসাহিত হয় না মাঠে থাকতে। খালেদা জিয়াকে আজকে শেখ হাসিনা মহানুভবতা, তিনি আজকে জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপির এখানে কোনো কৃতিত্ব নেই। লিগ্যাল ব্যাটলে তারা ফেল করেছে, তারা আন্দোলনে ফেল করেছে। আর আজকে মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অপরাজনীতি, অবিরাম মিথ্যাচারের কারণে বিএনপি ক্রমশ আস্থা হারাচ্ছে ভোটারদের। সেটা সাম্প্রতিক নির্বাচনগুলোতে স্পষ্ট। এ কারণে ভবিষ্যতে ইউপি নির্বাচন আসছে, কয়েক ধাপে ইউপি নির্বাচন হবে, এবং সেটা তার আগেই বিএনপি মহাসচিব ঘোষণা দিয়েছে তারা ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন না। এর অর্থ কি দাঁড়ায়? বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ ধারাকে তারা ব্যাহত করতে চায়। তারা বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক, সেটা তারা চায় না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অর্থ তারা তাদের নেতিবাচক অটল অবস্থানকে আরও স্পষ্ট করে জানান দিল দেশের মানুষকে। সেটাই আজকে প্রমাণিত। কারণ তা না হলে তারা কেন এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছে? তারা জানে জনগণ তাদের ভোট দেবে না। কাজে তাদের পথ হচ্ছে গণতন্ত্রের পথ নয়, তাদের পথ হচ্ছে ষড়যন্ত্রের পথ। সেটাই তারা আবারও নতুন করে বুঝিয়ে দিচ্ছে। দেশে আন্দোলনের কোনো ইস্যু নেই। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের রাজনীতি সরকার বিরোধী রাজনীতিকে ইস্যু সংকটে ফেলে দিয়েছে। তাই এখন তারা আন্দোলনের জুৎসই কোনো ইস্যু খুঁজে না পেয়ে ডুবন্ত মানুষের মতো এটা ওটা আঁকড়ে ধরার
অপচেষ্টা করছে। তাদের আন্দোলন সন্ত্রাস নির্ভর, সহিংসতাপূর্ণ। তাদের আগুন সন্ত্রাসের ইতিহাস দেশের মানুষ ভুলেনি। তাই আন্দোলনের নামে জ্বালাও পোড়াও নীতিতে বিশ্বাসী বিএনপির আন্দোলনে সাড়া নেই জনগণ। বিএনপি তথাকথিত সন্ত্রাস নির্ভর আন্দোলনের আতঙ্কে ভুগছে। বিএনপি ছাত্র সংগঠন গতকাল প্রেস ক্লাবের সামনে পুলিশের উপর হামলা চালিয়েছে। সে হামলা ছিল পূর্ব পরিকল্পিত। তারা পুলিশকে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করবে। কিছু বলতে গেলে পুলিশের উপর তারা হামলে পড়বে। ইট পাটকেল এর বৃষ্টি ঝরিয়েছে তারা। গতকাল পুলিশের উপর লাঠি সোটা নিয়েও তারা আক্রমণ করেছে। মানববন্ধনের নামে রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে। গতকাল দেশের মানুষ দেখেছে বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আন্দোলনের নামে মানুষের শান্তি স্বস্তি বিনষ্ট করতে চাইছে, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করতে চাইছে। আসুন তাই মহানগর আওয়ামী লীগ উত্তর, আপনারা ঐক্যবদ্ধ হন। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, সন্ত্রাসের সমুচিত জবাব দিতে হবে। জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গীকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের বুকে হাসি ফোটানো। আপনারা জানেন দেশে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ইতিমধ্যে সম্মেলন শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণের বিভিন্ন পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা নেত্রী দিয়েছেন। আজ আমরা এই বর্ধিত সভা সুস্পষ্টভাবে দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে গঠনতন্ত্র অনুসরণে একটা গাইডলাইন দিতে চাই। আজকের বর্ধিত সভার পর আগামী 3 মাসের মধ্যে গঠনতন্ত্রের 35(1) ধারা অনুযায়ী মহানগর উত্তর, দক্ষিণের সকল ইউনিট কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ইউনিট কমিটি শেষ হলে গঠনতন্ত্রের 35(2) ক ধারা অনুযায়ী পরবর্তী 3 মাসের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের মাধ্যমে কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। সকল ওয়ার্ড সম্মেলন শেষ হলে পরবর্তী 3 মাসের মধ্যে গঠনতন্ত্রের বিধান মতে থানা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করতে হবে 35(2) এর ঘ, উম্ম এবং চ ধারা অনুযায়ী। যেহেতু এ সকল কাজ একটা বৃহৎ সাংগঠনিক কর্মযজ্ঞ, তাই সুচারুভাবে শেষ করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি সমন্বয় করার জন্য নিজেদের মধ্যে সাংগঠনিক টিম গড়ে তোলার দায়িত্ব দিতে আহ্বান জানাচ্ছি। টিমের সদস্যগণ দায়িত্বশীলতার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব সময়সীমার মধ্যে সফলতার সাথে শেষ করবেন। কেউ ব্যর্থ হলে তাকে অবশ্যই দায় নিতে হবে। মনে রাখতে হবে কমিটি গঠনের কাছে নিজের অবস্থান ভারী করার জন্য নিজে লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে। বিতর্কিত ব্যক্তিদের দলের নেতৃত্বের পদে আনা যাবে না। চাঁদাবাজি, দখলদার সহ নানান অপরাধের সাথে সংশ্লিষ্টদের দলে নিয়ে শেখ হাসিনার অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এখনও বলছি, দলের অভ্যন্তরে যেসব সুবিধাবাদী বসন্তের কোকিল ঢুকে পড়েছে, সুবিধাবাদী এ বসন্তের কোকিলটা মনে রাখবেন, দুঃসময় এলে এরা দলের সঙ্গে থাকবে না। তাই আজ এই সুবিধাবাদীদের হাত থেকে, বসন্তের কোকিলদের হাত থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। ত্যাগী এবং পরিশ্রমী কর্মীদের দিয়ে আজকে দলের কমিটি গঠন প্রক্রিয়া আমাদের শেষ করতে হবে।